আজকে আমরা শুধুমাত্র চ্যাটজিপিটি ব্যবহার করে আমাদের নিজেদেরই একটা গেম তৈরি করব এবং দেখব চ্যাটজিপিটি আসলেই আমাদের একটা গেম তৈরি করে দিতে পারে কিনা। আজকে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করব হিল ক্লাইম রেসিং এর মতন গেম। এজন্য আমরা চ্যাটজিপিটিতে এসে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম যে আমরা হিল ক্লাইম রেসিং এর মতন একটা গেম তৈরি করব, এর জন্য আমাদেরকে কোডিং লিখে দাও। চ্যাটজিপিটি এইদিকে বেশ কিছু সময় নিয়ে আমাদের বিশাল বড় কোডিং তৈরি করে দিছে। এখন এই কোডিংটা সেভ দিলে আমাদের গেমটা তৈরি হয়ে যাবে। ভাই চ্যাটজিপিটি এখানে আমাদের কি গেম তৈরি করে দিল এটাই বুঝতেছি না। এখানে না আছে কোনো রাস্তা, না আছে কোনো গাড়ি। এই গেম দিয়ে কোনো কাজ হবে না, তাই আমরা আবার চলে এসেছি চ্যাটজিপিটির কাছে এবং চ্যাটজিপিটিকে আমরা বেশ ভালো করে বুঝিয়ে দিলাম যে আমাদের গেমটা ঠিক কেমন হবে। এইটা বলা শেষে চ্যাটজিপিটি আবার আমাদের কিছু কোডিং তৈরি করে দেয়। এই কোডিংটা সেভ দেওয়া শেষে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন গেমে। ভাই এটা তো শুরুতে যা ছিল ঠিক তাই তৈরি করে দিচ্ছে, শুধু স্ক্রিনে চাপ দিলে এটা রকেটের গতিতে যে পিছন দিয়ে আবার চলে আসতেছে। অন্যদিকে আমরা দেখতে পাই হিল ক্লাইম রেসিং এ গাড়িটা সামনের দিকে আগাতে থাকে এবং কিছু কয়েন কালেক্ট করতে থাকে এবং সেই কয়েনগুলো উপরে শো করে এবং চ্যাটজিপিটিকে আমরা আবার বললাম ঠিক এইভাবেই আমাদের গেমটা তৈরি করে দিতে। এটা শোনার পর চ্যাটজিপিটি আবার আমাদেরকে একটা কোডিং তৈরি করে দেয়। এই কোডিংটা সেভ দেওয়া শেষে এইবার একটু দেখতে ভালো লাগতেছে। গাড়িটা সামনের দিকে আগাচ্ছে না ঠিকই, কিন্তু কিছু কয়েন কালেক্ট করতেছে এবং এই কয়েনগুলো উপরে শো করতেছে। যেহেতু রাস্তা পুরো সোজা গেছে, যে কারণে গাড়িটা সামনের দিকে যাচ্ছে না পিছনে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে না। তাই এটা সমাধান করে চ্যাটজিপিটিকে আবার নতুন কোডিং তৈরি করে দিতে বললাম। কিছু সময় নেওয়ার পরে চ্যাটজিপিটি আবার আমাদেরকে কোডিং তৈরি করে দেয় এবং এই কোডিংটা সেভ দেওয়ার পরে শুধুমাত্র আমাদের গাড়িটা এবং রাস্তাটা উপরে চলে গেছে, তাছাড়া আর কিছুই পরিবর্তন হয় নাই। তাই আমরা আবার চ্যাটজিপিটির কাছে চলে আসলাম এবং চ্যাটজিপিটিকে সুন্দর করে বুঝিয়ে দিলাম আমাদের গেমটা ঠিক কেমন হবে। এইবার সম্ভবত চ্যাটজিপিটি বেশ ভালো করে বুঝতে পারছে, যে কারণে লম্বা সময় নিয়ে বেশ বড় করে একটা কোডিং তৈরি করে দেয়। এখন এই কোডিংটা সেভ দিয়ে দেখার পালা যে আমাদের গেমটা ঠিক কেমন হয়েছে। হ্যাঁ, গেমটা একটা মোটামুটি ভালো পর্যায়ে এসেছে। এখন এই গেমটা খেলে দেখবো এই গেমটিতে কি কি ভুল আছে। গেমটিতে সর্বপ্রথম ভুল হচ্ছে স্ক্রিনে চাপ দেওয়ার সাথে সাথে গেমে থাকা গাড়িটা রকেটের গতিতে দৌড়াচ্ছে এবং সামনে শুধুমাত্র 97 থেকে 98 কয়েন আসতেছে, এর বেশি আসতেছে না এবং রাস্তায় গাছগাছালিও শেষ হয়ে গেছে। এই গেমটা খেলে মজা আসতেছে না, যে কারণে আমরা চ্যাটজিপিটির কাছে আবার চলে আসলাম এবং চ্যাটজিপিটির কাছ থেকে আবার একটা কোডিং তৈরি করে নিলাম। এবার চ্যাটজিপিটি আমাদেরকে এমন একটা গেম তৈরি করে দিয়েছে যেটা দেখে ভাই আমি পুরাই অবাক হয়ে গেছি। গেমটিতে না আছে রাস্তা, না আছে কয়েন, না আছে গাছপালা, না আছে গাড়ি, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আবারও বেশ কয়েকবার চেষ্টা করছি চ্যাটজিপিটি দিয়ে এই গেমটাকে সংশোধন করার জন্য, কিন্তু ভাই প্রতিবারই এক রেজাল্ট আসছে। এইগুলার মধ্যে মাঝে চ্যাটজিপিটি আমাদের যেই গেমটা তৈরি করে দিচ্ছে মোটামুটি ওই গেমটাই আমার কাছে ভালো লাগছে। শুধুমাত্র গাড়ির স্পিডটা বেশ বেশি এবং সামনে যে গাছগাছালি এবং কয়েনগুলা শেষ হয়ে যায়। উপরে থাকা রিফ্রেশ অপশনে চাপ দিলে গেমটা আবার নতুন করে শুরু হয়, যার ফলে আবার গেমটা খেলার সুযোগ থাকে। এইগুলা দেখা শেষে একটা কথাই বলা যায়, চ্যাটজিপিটির মাধ্যমে একটি গেম তৈরি করা সম্ভব এবং এই গেমটিকে রান করানো সম্ভব। তো আজকে এই পর্যন্ত কি ভিডিওটি ছিল, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।